মানুষের গাছ ব্রিক খাইয়া রাখেন না দাদা বাড়ি দিবা ও দাদা শাশুড়ি কবে আও কতদিন কইলাম রে শাশুড়ি বলে ছাগলটা সাবধানে রাখো সাবধানে তো রাখলাই না ও যে আমার উড়ি গাছ খাইলো ওখানে উড়ি গাছ কি তৈব আমার বাবা ছাগলে কিনে তো বান্ধিয়া রাখি দড়ি সিরিয়া মনে কুম্বা গেছে কি খেয়াল করছি না আচ্ছা আর ইল্লা হইতো না বারবার তো খালি এক কথা কয় আরই দইতো না ও তো আবার টিকু সারিয়া দেয় ও যে আমার কি ফসল নষ্ট করে বারবার কি আমার ফসল নষ্ট করে ইটা তো আবার খেয়ে নিব হইলাম তোরে বাবা আর ইল্লা হইতো না ওখান তাকি আমরা ছাগলি ঘুরে সাবধানেও বান্ধিয়ে রাখবো না জেলা কইরে ওলা যেন তাকাইবা খালি চাষার বাসে ইয়া কিছু বাকি না তাইলে দেখলাম না আমি কিতা করি ও ছাগল কোনো বান্ধিয়া তুই গেলাম যদি আর যাইব না নি তো বড় অসুবিধা হইব কইলাম আর খালি যাও তো আমার সিল্লানের কাম নাই কইলাম তো আর ইল্লা যাইতো না দাদা সিল্লানি কিতাতে খালি যাও তার আমার ক্ষেত দেখায় না আমি বান্ধিয়া রাখুন আর নাইলে যে ওরে খাইবে লাগি আচ্ছা রে বাদ যাইতো না ও সাবধানে থাকে জানো আচ্ছা আশেপাশে খাইতো না গাছ ইলা বাড়িতে মানুষ বাদ দিয়ে রাখবো ছাগল যা যা বাদিকে খাইছি যা মানুষ খেল জমি মনে যাইছি না বাবা যা আশেপাশে খাইছি বাবা খাই না কত সময় বাচ্চা বাদ দিয়ে রাখে আর আইয়া কইয়া গেলা কইলো মানুষ ছাগল বাদ দিয়ে রাখতে পারে না অবাই দেখো কি যা সাইয়া বইতাছে আলা খালি লাগে সরকারি ক্ষেত্রে তারা ছাড়ছে তারা লাগাইছে তারা বাপ দাদার ক্ষেত অনুযায়ী যাইয়া খাইতো আইস নিবাই নিয়ে যে সার ছাগল কিছু লাগাই দেখা যায় না তারা লাগি বুঝছো নি বিষয়টা ওই যে মনে কৃষি অফিসারে যে কথাগুলা কইলো এই জিনিসগুলা তো বুঝছো তো তুই বারে না ভাইটা কথা বুঝছি না ভাইটা শিক্ষিত কথাবার্তা ভাইটা হই আসলা আসলা আমরা গেলাম কৃষি অফিস গিয়া কৃষি অফিসারের লগে মাতলাম যে কিভাবে লাল শাক দ্রুত বাড়াই যায় বুঝছো কৃষি অফিসারে যে বুদ্ধি দিছে তার ফর্মুলা মতো যদি বললাম আমরা লাল শাক নালি শাক এটা আমরা হলাই তে মনে করিলা 20 দিন ভিতরে বিক্রির উপযোগ্য হয়েছিল এই ধরনের মানে বলে চিন্তা ভাবনা করলিছি আমি ওকে পুরা প্ল্যান প্রোগ্রাম করলিছি ও বাড়ির কোনাত মনে হলো জায়গা এখন ঠিক করবো করিয়া মানে লাল শাক নালি শাক উরি জিঙ্গা চিচিংরা সকলটা হলাই দিম মানে বাউসাদি শুরু করে দিম আমরা নানি চাষি ওটা আগ বড়ইব নানি তুমি অন্য দই আটা আইন্দা দিবা নানি আর বাজারে নিয়ে কলা তার উঠে বইয়া পাইছি তুই হচ্ছে না আমরা টেকা আইবা চিন্তা নিতে এখন চিন্তা করাই আমি তো কোনদিন তাকেও কইরাম যে বাউসাদি শুরু করো বাউসাদি তো আগে করতাম আমরা বাগদাদা করিয়া গেছি আমরাও করতে ফুরতাম ওখন নাও সারি দিছি ওখন কৃষি উইজারে যে ফর্মুলা দিব এই ফর্মুলাতে তোরা লাভজনক বিষয় এর বাদে সুবিধা দেব আমরা খাইতেও পারলাম ফ্রেশ সবজি এর বাদে তুমি ব্যস্ত হয়ে পারলাম অনেক ইচ্ছাতে করবো অনেক আবার গোয়ালি বেড়া দিবে গোয়ালি বেড়া তাতে বকরি গরু মুরু কুচ্ছু গিয়া মুখি মনে হইছে অজের ইসলাম যার বাবা দিকে দেখছেন আমরা বকরিটা কই বকরি কো হই যাইব তো সারা আছে আইবো না খাইয়া না না রে বাজার দি কিন্তু ক্ষেত্রে যদি মুখ লাগাই দে একটা কেমন বদরুলে ইয়ে করে গেছে সিলাই গেছে সেটা বদলে সিলাই তো কেন এই বকরি তো আইবো না খাইয়া যা যারা আলো ইয়ার বাদ ইয়া মানুষের খেত গিরছে জানো মুখ দিলে বাদা তো তোকে বাকরে নিয়ে বকরি তুমি নিয়ে ফেট ভাই কি তা লাগি দুধ বেটা তুই নি ফেট তোমারে কত কইছি বকরি বান্ধিয়া তো বদরুলে খেতে লাগি কইছি ও ক্ষেত্রকে মুখ দিলাইছিল তোমার আমি কইছি না বকরিটা বান্ধিয়া দিতে তুমি তো মালাকে বকরিটা বান্ধিয়া তুমি মালাকে মাইরে না খাই না কথা বুঝছো আচ্ছা তুই আমি বান্ধে তুই যখন এই খাইলে আমি কি দাও খাই কিটা খাইবো দেখো যাই বাস না কই আগে বাসাইলো সে এ
কয় তো গাইতা গিয়া ভাই ঘুরে দেখো সানি গিয়ারি বকরি ঘুরে কয় গিয়া তো গাইতাম বাসুন না এ হবো নিবে এ আমরা বকরিটা দেখলি নিবা তোদের বকরি এগুলো কালার কি যাবা ইগু মাখরাবে মাখারঙ্গা ওই বা গুলজার ভাই দেখলাম মাখা রঙের এক বকরি ঠাই নিয়ে না বাইন্দা দিছে তার বাড়ি ও বিশটা থামাইয়া কিতা কিতা খাই লিছিল বলে আমরার বকরি না গুলজারে বাঁধতে তুই আছে ওই। এই আচ্ছা দেখছাই ভগবান অত বড় এক ফেট নানি বকরি ইগে কিতা এমন খাই লিব আর অত বড় সাহস জানে গো কাট্টুশালির বকরি জানিও নিয়ে বাঁধা তুই রাখলো আমি যাই গুলজারর গেছে গিয়া জিকাইমু আমরার বকরি কিতা লাগি বান্ধে আমার চাচার নাম কইলে এমন খাবো নি ই তো ঠিক আছে ওখান বকরি যাবলা তোমরা ফালতায় এটা সাবধানে রাখতাই নানি আর একবার ফসল খাইছে তো বাইন্দা তুই বনানি একবার এইটা কিতা তোর মাত মাত সব তার বাড়ির কিতা খড় বানাইছে না কিতা বকরি যদিও তার বিছানা দিয়ে হরি যায় তে তো এনে দেখাই আমরা বাড়ি দিত হে তার বাড়ি তো এনে দিত কিতলে ওখান যাবি তারে শিখাই দাও সেটা তার বাড়ি তো আনতো কিতা লাগি আনতো খালি উল্টা মা তুমি বকরিকে তোমার না খাই যাবে রাজা আনি নিন্দে তোমার বাড়ি দিলাই তো তার বাড়ি যাবো হে তার তো যাও আস্তে আস্তে হে বন্দি আমরা বকরি ও দেখো কত বড় সাহস মানুষের মানবতা বলতে কোনটা আসেনি মানুষের লোকে লাগতে লাগতে ওরা পশু লোকে লাগিয়ে রাখেন কোন সাহসে আমরা বকরিটাই নেওয়া আগামী বর্ষ কিতা লাগি ওই তো আপনি মনে নি অনেক তো তুমি বকরি কিতা লাগি বাইন্দা তুই তাই তোর বকরি আমার হাজার হাজার টাকার খেত নষ্ট করতো না তো এর লাগি তুমি বকরি বাঁধিস তাই খালি জিজ্ঞাসা করলে তাই না ওই তো আমরা বকরি দাও ওই অনেক তো তুই খালি জিজ্ঞাসা করলে আমরা বকরি খালি বাঁধতাই বানবো নানি আমার ফসল নষ্ট করতে আমার ক্ষতিপূরণ দে আগে কিতার ক্ষতিপূরণ দিতাম কে ক্ষতিপূরণ দিতাম কত মানুষের কতটা খাইছে সে কোনোদিন ক্ষতিপূরণ চাইছে না তুমি কি তাহাতির কিলানি ওই আমি আদিল গিলা আমার ক্ষতিপূরণ না দিয়ে তুই বকরি নিতে পারতে না ক্ষতিপূরণ দিয়ে বাদে বকরি লইয়ে যা স্যার আমি আমার বকরি লয়ে যাবো তুই খাইতে দিনা তুই পারলে লইয়ে যা আমার বকরি স্যার বকরি স্যার তুই স্যার বকরি দে কেন না হাজার হাজার টাকা খরচ করে খেত করছি ও খেত নষ্ট করছে বকরি এখন কো আমার ক্ষতিপূরণ না দিয়ে বকরি নিতে গিয়ে স্যার আমার বকরি রাখবে দিলা আমার বকরি দে আমার বকরি কিতা স্যার এবারটা জেট ইসলাম তোমরা বকরিয়ে আমার ফুয়ার বিশ্রা খাইলিছে হে বান্দিয়া তুই তোরাতে কিতা করতো তুই তো বালা মুখে ইয়া কইতে পারস আইও তো ঝামেলা লাগাই দিলে ঝামেলা কই করলাম বেটি চাচি তুমি তা কি যা তোর মাত মাতো বকরি যদি বিশ্রা খাইয়া থাকে তে বকরি নিয়ে নাস্তা দিন ধরে উপাস বাইন্দা তুই রাখছে আমার দিকেও তো মাথা খারাপ হয়ে গেছে মাই তুমি ঘরে যাও তুমি ঘরে যাও কি আমি তার লগে বুঝলাম ওহো তার লগে আর ঝামেলা করিস না ঝামেলা তুমি না তুমি যাও করো আচ্ছা আমি যাইলাম ধরো তুই ঝামেলা খান করিস দিলা না। ঝামেলা না ঘরে যাও বকরিটা দিলা গুজা সীতা কিয় বকরি দিতা বকরি কিতা বাঞ্চি দেওয়ার লাগেনি তুই যা তুই গিয়া তোর মই মুরব্বী যেবা যারা আছে হেরারে লইয়া বাদে তোর বকরি দিবে কি যা এ আমার মই মুরব্বি লাগতো না আমি দেখি সামন আছে আমি আমার বকরি লয়ে যাইবো আমার বকরি লয়ে যাইবো তুই কিতা তোর বকরি দিবি কিনি আমি বকরি দিব দিবা এই, না বকরি তুই কিতা হবে এ আমার বকরি তুই তেনানি তুই আমার বকরি নিয়ে বড় আমি তোর লগে এরা গুজা রে ঝামেলা করিস না বুঝলা এ আমার চাচা আইলে কিন্তু এরা তো চাচি চিনি নিবা এ গুজা তোরে সহ এ! তোরে সহ বান্ধিয়া রাখছি তোর চাচা ইয়া বিচার করিয়া আমার ক্ষতিপূরণ দিয়া বাদে ছুটাইয়া নিবা এ গুজা তুই তা ঠিক করে না আমার চাচা বললে তোর মারি নিবা কইলা আমি ঠিকও করছি দেখি তোর চাচা কিতা করে অন্য বনো তাক তোর বকরিও তা হোক তুইও তাক এ গুজা চাচা চাচা বাড়ি দিবা চাচা ও চাচা কই হেন তো করো হেনে বা তাইলে মুখ তাড়াতাড়ি গাছ দিলাম বের উদ্ধার করতাম হেনে জেট ইসলাম ওর কি হইছে কিতা হইছে তো জানি না কিন্তু গুলজাবাই তাই বান্ধে রাখিছো গুলজারে তারে মানতো কেনে তোমার তান বকরিয়ে গুলজাবের খেতে মুখ দিলাইছিল তাই বকরি বান্ধে রাখিছিল দেখলাম ভাই আনাত গেছলা ও তোর কাতুরি করিয়া তাই বান্ধে রাখিছো কিতা ও তো বড় সাহস তা এরা কই গেলা ও বা সকাল মারো দেখ রাইনি আজ তার আমি কাটি পালাই দিব আমার বকরি দেবা মন যা আবার যাইবো তার কত বড় সাহস তার লাগি বকরি পালা বাদ দিলাই আমি কাটি লাই মনানি তারে আমি কিতা হইছে কিতা সমস্যা কিতা আর হইতো মানচল লাগি দেখা যায় আমি বকরি পালতে পারতাম না বকরি তো হেমান জিনিস খেতো মুখ দিলাইছে তো কিতা মন হই গেছে মানচল লাগি বকরি পালা বাদ দিলাই আমি তার অত বড় সাহস আমার বকরি বান্ধে রাখছে তোমার আমি কতদিন কইছি বলে তুমি বকরি টকরি ভালিয়া তুমি আমার লাগে মাইক দিতে থাইরা কইও না বুঝছো নি মানে তুমি বকরি কোন খেতে লাগে ফালচো তো বান্ধিয়া রাখতা ইগুন মাসার গিয়া দাও কিতা লাগে ইতো হেমান জিনিস হেমান দিয়ে রাখতাম কিতা লাগি কেমন জানি তুমি বান্ধিয়া রাখতা না অনেকে গিয়া আপনার ক্ষতি করে দিব মুখ দিলেই বলতে এটা মাইর থেকে রইল না নেবার লাগে তুমি এক মাত মাত্রা দেখা যায় তুমি এক মাত মাতো ও বকরিও তো হইছে না বকরির লগে গুলজারে তোমার পাতি জারো মান দিয়া দিছে তুমি এক কাপড় কিনতে কিতা কথা কাপড় আর ইজ্জত আর রইল নি জায়গাতে বকরির লগে তারও বাদ দিয়া দিছে যেটি শুনে কিতা বান্ধিছি নাকি ওই ঠিক কি হে আবার গুলজারে কিতা লাগে ও বকরি লাগিনি হ্যাঁ বান্ধে মারার কি উবার হইলা এখানে আমি কিতা কইরাম তোমারে হে কাপড় কিনতে কিতা কথা ইজ্জত আর রইল না কত বড় সাহস তার আমার বকরি বানছে বানছে লগে তোমার পাতি জারো বানছে দেয়ার খেসের দইয়া গুলজারে আমার বাতি দিছি আজ তার কাম শেষ তার তো বড় সাহস আমার ইজ্জতের উপরে উঠি মারাইয়া ভিডিও লগে আমার তরফ থেকে ভিডিও আমার যে বকরি বানতে দিছো কত বড় সাহস তার হেমান জিনিস তো কিতা বানছে বানিয়ে রাখা হ্যাঁ মুক্তি লাগি কিতা ইও তোরা সাহস এই জেরিসা ও চাচা আইও
উচনি বাবা তো কুইলো বাচ্চা আমারে বান্ধে চলে আসে ও করে বাংলা করে ও বাচ্চা কেটে উচনি সব বাইরে তুমি তো তোমার বউ উচনি তোমার বউ এ বকরিটা বাইয়া লাগাইছে আস্তা গাও বল বেড়া উচনি ও কুইলের খেতো আইয়া মুখ দিলাইছে বকরি আমি আইলাম ওরে বকরিতে না বকরি বান্ধে তুইছে উচনি আমারে বান্ধে তুই আসছে লগে লগে তোর মারছে উঠছিনি আমারে মারছে ও বাবা তো একটা হয়ে দিছে আমার সাইডে উঠাই উচনি করে ইনজাইছে আমারে এই গুলজার এই গুলজার এই হাউ কাইলা কিটা লাগিতে আও কই জানা কিটা করতাম তুই আমার বাড়িতে মারলে কেন তার বাড়িতে দিলে কেন আরে তোর তোর সাহস হইতে গেল রে আরে বাবা আগে তোমার বাতি যারা খেনে বানছো হানা কি শিখা আগে আর দিকা দিতা তুই বানলে কেন ওটা কে বল বানছো হ্যাঁ কমাত দো কই এই আওয়াজ দিস না তোমার বাতি যারা খেনে বানছো হানা কি বুঝো আগে বুঝাবুঝি নাই আমার মাতুম তাই না আমি শুনতাম না তোর সাহস না। তোর সাহস না না ওরে বা উবা রবা অত মাথা গরম করিও না ইনি একটা খালি ভুল বুঝাবুঝি ভুল বুঝাবুঝি কিটা ফুয়া কিটা গুন্ডা বানাইছিল কিটা বাবা। তোর সাহস তোর সাহস আমার মাটি জামা দিয়ে রাখে বকরি বান্ধি রাখে চাচা তুমি মুরব্বী মানুষ হইলে মাতিও না কই দিলা কেন তুই কিটা করতে কি করতে তোমার বকরিয়া আমার ক্ষেতর সকলটা বকরি খাইবো মে কই মানবে তুমি আমার মাটি জামা দিয়ে রাখতে তোমার বড় সাহস হইলো কিটা ও কাটতে চালি এটা বলে বুঝ জান বুঝ আর ফুট না ফুয়া কিটা গুন্ডা বানাইছিল কিটা আমরা কিটা গাও তো খারাপ নানি না উঠি আইছি কোনো জায়গা দেখা দেখি আমার বুয়া মারি লইতে ফুয়া মারি যাও কিটা ফুয়া মরবো আয় আয় ও তোর সাহস বুঝ জান বুঝ জান মামলা কিতা তারা উঠো তারা তো 7-26 লাখ এটিএম টু মার্ডার 26 হয়নি 100-200 ওরা আমার পুরো পুলিশ হয়েছে কিন্তু যাও মারিতে দিছে যে তুই বলে আইতে মারিতে বলে জেল বাদ খাওয়াই কইবে না যেন আমি গেছি সকালবেলা বাচ্চা আমি যাওয়ার আমারও ঢুক লাগবো আমি বলো আমি তুমি যাবি তুই জানি দেখি আইতা করো যাওয়া দেখি সেগুলো তাহলে দেখি বিচারে না ব্যবস্থা আমরাও গ্রামের ঝামেলাটা আমরা যদি পঞ্চায়েত বইয়া শেষ করিলাই তাইলে তো আর থানা পুলিশ লাগে না 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 আপনারা কিছু করা লাগতো না আমি আইনের আশ্রয় লইব আইনে আমার বিচার করব আইনে সকলটা বিচার করব গুলজার ভাই আইন লইয়া খালি তুমি তার তাই না আমরাও আইন লইয়া টাকা লাগবে এর লাগি কইরাম যেহেতু তুমি পঞ্চায়েতও আসো এর লাগি পঞ্চায়েতের কথাটা শোনা তোমার উচিত বাইরে পঞ্চায়েতও আছে আর পঞ্চায়েতের মানিগো থেকেও পঞ্চায়েতের ডাকও আইছি ঠিক আছে গুলজার আমরা ন্যায় বিচার করব দেখিও তুমি কিন্তু আর কোনো ঝামেলা করিও না কাট্টুশালীরে খবর দিছি হে আও সালামালাইকুম ওয়ালাইকুম সালাম কাট্টুশালী তুমি তো যুগের তালে মুরব্বী বা তুমি মারামারিটা করলাই জানে যুগর তালে মুরব্বী কেন তো আপনার চৌকো কিন্তু সেংরা ভাঙরা চৌকো তো আমি মুরব্বী নাই বুঝছেন নি আর ইজ্জতের উপরে যদি গুজরি যায় এই সময় আসলে দিক বেদিক চিন্তা করার কোনো সুযোগ সুবিধা থাকে না তার দান খাইছে বকরিয়ে হে মানুষ বান্ধে রাখিলে এটা কিটা মগর মুল্লুক না কিটা আমার আছে তো এর মধ্যে মারে বুঝছি বা মারছে কিন্তু ঘটনার সূত্রপাত কইটা কিয়া ইকান তো দেখা লাগবো না নি ও তো আমরা বকরি তার দানো মুখ দিলাইছে ও কারণে নিয়ে আমরা বকরিটা বান্ধ দিল ও আমি গেলাম ঘরইয়া ছুটাইয়া আনাত বকরি ওটা বাদে আমারও বান্ধ দিল ও ঘটনা আর আপনার সূত্রপাত তো কইরা দিতাম কিন্তু সূত্র তো কিতা কথা কিন্তু কিতা আমরা অঙ্ক অপরাধ বইছি না আমরা সূত্র তো গাইতাম হ্যাঁ ছাগল এগুলো হেমান জিনিস এগুলো কি তার চিন্তা করার মস্তিষ্ক আছে নি অথবা আপনার চিন্তা করিয়া খার জমিন খার মালিক হে কথা তো কইয়া খাইতো ও তো চাচা আপনি স্বার্থপর লাগান এখন মাত মাতিল না ফসল ফলাইতে গিয়া একজন কৃষকের কি পরিমাণ কষ্ট আর কি পরিমাণ খরচ হয় এর কিছু ধারণা তো আপনার আছে এত কষ্ট করিয়া যে ফসল ফলানি হয় কিন্তু ফসলের যদি ক্ষতি হয় এটা কিলাখন সহ্য করা যাইব তুমি চাইলেও তো ছাগলটাকে সাবধানে রাখতে পারতে জুয়ে ফাটতাম কিন্তু ডাকর একটা কথা আছে খজার হাত পাও নাই খজ হয়ে গেছে হেও তো এই জিনিসটা আমার বাড়িতে ইয়া হইতে পারতো আমরা তো আর অবুঝ নাই আমরা তো মানুষ আমরা তো বুঝলাম অনেক কাট্টুশালী সব সময় নিজেরে বাঁচাইবার চেষ্টাটা করিও না কই এই ঘটনা ঘটার আগে তো বড্ডলে দিয়া তোমরা সতর্ক করে দিয়েছে তুমি তাই তো সতর্ক হইছ না আর কাট্টুশালী যুগের তালে এখন তুমি মুরব্বী এখন তোমার বিচার আমি তোমার হাতেও তুলিয়া দিলাম তুমি নিজেও এটার বিচার করো আমি গিয়া চাষিরে সতর্ক করার বাদে চাইছি আমার নানান কথাও নাইলা চাষি যদি ওই সময় সতর্ক হইতা তে আজকে এই ঘটনাটা ঘটে না বস
তারানো বিচারের রায় তোমার উপরে লেগেছিল, তুমি রায়টা ডাকিলাম। দেখো গা আপনারা আবার ডাকাইছেন ঠিক আছে, পাঁচ পঞ্চায়েতে ডাকাইছেন, আমি পাঁচ পঞ্চায়েতে আছি হিসাবে পাঁচ পঞ্চায়েত তো আমি মানিও আছি। আমারও রাগ উঠে গেছে, আমার বাতি যারা বাঁধছে বুঝছেন নি হিসাবে মাথা গরম হয়ে একটা দুর্ঘটনা ঘটে গেছে। আর গুলজারেও হে আমার লোকের সহনশীল আচরণ দেখাইছে না বুঝছেন, ও কারণে মাথাতে রাগ উঠিয়ে এই ঘটনাটা ঘটে গেছে। আমি এটার লাগে আসলে আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা প্রার্থী। আর ভবিষ্যতে আমার আঁশ মুরগ গরু ছাগল যেটা আছে ইটা ফালানোর বিষয়ে আমি সতর্কতা অবলম্বন করব। ইকান তো বুঝলাম, কিন্তু গুলজারের যে মাথা ফাটাইলায় ইটার কিতা করবায়? মানে আর কিতা করা, যেহেতু মাথা ফাটা কেস আর এগুলো দুর্ঘটনা, রাগ হারাম জিনিস রাগের বসত এগু হয়ে গেছে। চিকিৎসা বাবদে যেটা খরচ যায় আমি কোন দিব। আর গুলজার আমি মুরব্বী, রাগ উঠি গেছে, এটা আমার ভুল, ইলা তোমার মারা ঠিক হয়েছে না, আমি ক্ষমা প্রার্থী তোমার কাছে। ঠিক আছে চাচা, মাফ করে দিলাইলাম। তবে চাচা, একজন কৃষকে তার তনাই মজাইয়া অনেক পরিশ্রম করিয়া এ ফসল ফলায়, আর ফসলটা যদি হাঁস মুরগি গরু ছাগলে নষ্ট করে, এর থেকে আর বেশি কষ্ট কিছু হইতে পারে না চাচা। দিনে দিনে আমরা কৃষি নির্ভরতা আড়াইলে এরম করিও অবনতি হয়। হয় কাটুশালী, কৃষকের ফসলের যাতে ক্ষতি না হয় এর লাগে আমরা হাঁস মুরগি গরু ছাগল পালনে সতর্কতা অবলম্বন করা লাগবে। যে ইনশাআল্লাহ আজ থেকে আমি আঁশ মুরগি গরু ছাগল ফালানোর সতর্কতা অবলম্বন করবো। আর বাতি যা তোমার লোকে যেটা হয়েছে এটা একটা দুর্ঘটনা, ভুল বুঝা বলছি বাদ দাও। আমরা